আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা লাল টুকটুক আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম আমেনা। আমেনা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম, একটা খুব ভালো মানুষের নাম। নামটার সাথে আপনার চেহারাটার অনেক সুন্দর একটা মাশাআল্লাহ মিল আছে। আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? আমার গ্রামের বাড়ি হেমাদপুর, থাকি আমি মানুষের বাড়িতে কাজ কাম করি। মানুষের বাড়িতে কাজ কাম করেন? কি কাজ কাম করেন মানুষের বাড়িতে? কাজ কাম করি, সেলাই মেশিনের কাজ করি। নিজের মেশিন নাই, মানুষের মেশিনে কাজ করি। তো মানুষের মেশিনে কাজ করেন কেন? নিজে একটা মেশিন কিনলেই তো হয়। নিজের মেশিন কেনার সামর্থ্য নাই, কেন আমার একটা বাচ্চা আছে, বাবা মা নাই, মারা গেছে। অনেক কষ্ট কইরা চলি, আপনার ছোট বাচ্চার একটা বোন আছে। আপনার বাচ্চার বয়স কত? বয়স 5 বছর। 5 বছর। হুম। আপনার বাচ্চা কত বড় থাকতে আপনার স্বামী চলে গেছে, বা আপনার স্বামী কতদিন আগে চলে গেছে? স্বামী চইলা গেছে আজকে 2 বছর আগে। 2 বছর আগে? হুম। তো এ পর্যন্ত কেউ বিয়ে শাদীর প্রস্তাব দেয় নাই আপনাকে? বিয়া শাদী কেমনে করবো? মানুষের যৌতুক চা, গরিব মানুষ দিতে পারি না। মানুষের বাড়িতে কাজ কাম করি, অনেক কষ্ট করি। কেন বিবাহিত মেয়েদেরকে তো মানুষ যৌতুক ছাড়াই বিয়ে করে, আপনার কাছে আবার বিবাহিত যৌতুক চায় কেন? যৌতুক চা, এখন চা মানুষে চাইলে তো অনেক কিছুই চাইতে পারে। এখন আমরা গরিব মানুষ দিতে পারি না, এখন অভাবে আছি। এখন যে আমার পাশে থাকবে, দায়িত্ব নিবে, আমি এরকম একটা ভালো মনের মানুষ পাইলে বিয়া শাদী করবো। বুড়া হোক আর জোয়ান হোক, সে আমার যদি দুঃখ কষ্টের মাঝে পাশে থাকে, সে তো আমার যদি ডাল ভাত খাওয়া পাশে থাকে, আমার বাচ্চাটাকে লেখাপড়া করাইতে পারি, আমি এটাই চাই। আচ্ছা, যার যার সাথে আপনার বিয়ে হবে তারও ঘরে যদি এরকম 2-1টা বাচ্চা থাকে, তার বউ নেই, এরকম ফ্যামিলি আপনি মানায় নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই মাইনা নিতে পারবো। কেন, আমার একটা বাচ্চা আছে, তারও যদি একটা থাকে সমস্যা নাই। মানায় নিতে পারবেন হ্যাঁ, তাই না? অবশ্যই থাকবে। বাচ্চাদের মা হইতে পারবেন তো? অবশ্যই হইতে পারবো। কেন, আমার একটা বাচ্চা আছে, আরো যদি 2-1টা থাকে আমি পালতে পারবো, আমার কোনো আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কি ক্যামেরা সেট আছে? না, আমার ক্যামেরা সেট নাই, গরিব মানুষ, খাইতেই পারি না, আমি বাটাম ফোন চালাই। বাটন ফোন চালান? হুম। যদি কেউ ক্যামেরা ফোনের ব্যবস্থা করে দেয় তারে কি ভুলা যাবেন? না, কেন বলবো? সে যদি আমার সাথে কথা বলে দেখার ব্যবস্থা কইরা দেয়, আমি তার সাথেই কথা বলবো। তাইলে জানবো যে সত্যিকারের মনের মানুষ, সে আমার পাশে দাঁড়াইছে, সে ব্যবস্থা কইরা দিয়েছে কথা বলার জন্য। আচ্ছা, অবশ্যই আমি কথাবার্তা বলবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? না, আপনি একটু বইলা দেন ভাই। আমার হাতে যেটা দিছেন এটাই আপনার ফোন নাম্বার? হ্যাঁ, আমার ওইটাই। আচ্ছা, আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 0133 0133 83 83 55 55 434। 434। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা, আর কিছু বলার আছে আপু আপনার? আর কি বলার আছে? যেরকমই হোক, যে আমার পাশে থাকবে এটাই আমি চাই, আর আমি অন্য কিছু চাই না। আমার তো পাশে রেখে আমার খাইতে পিটাইতে পারবে, আমি এটাই চাই, আর কিছু চাই না আচ্ছা, আমি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় আচ্ছা। দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী লাল টুকটুক আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলেই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।